একটা ভালো সুযোগের অপেক্ষা থাকতে সুযোগটা পাইলেই সুবিধা করে পাবো। তুমি কি পাও? তুমি যেটা ভালো মনে করো। মনে হইতেছে আমরা আজকে সেটা পাবো, এরকম সুযোগ আর জীবনে পাবো। 2 দিন পর বাড়িতে বিয়া, বাড়িতে কেউ থাকবো না, কি বুঝলা? ফাইনাল 2 দিন পরে আমার লগে 2জন লোক লইলাম। তুমি খালি খোঁজ খবর রাখো এই বাড়িতে সোনা দানা টাকা পয়সা কোন কোন জায়গায় রাখে। সব জানা আছে। খালাম্মার ঘরে কমসে কম 7-8 ভরি স্বর্ণ তো পাওয়া যাইবই। টাকা পয়সা 2-1 লাখ টাকা পাওয়া যাইতে পারে। আর বিয়ের দিন চুরি গুলো তো টাকা পয়সা সোনা দানা কিছু কম। বিয়েতে সবাই সোনা দানা বইরা দাওয়াত খেতে যায়, আওমানিতে পাবো খুশি। তাও তো ঠিক, তাইলে তো আইজও কিছু নাই। সবাই তো গেছে দাওয়াতে, সোনা গয়না সব কইরা। কি দেখো? মনে হইতেছে আমরা আজকে সেটা পাবো, এরকম সুযোগ আর জীবনে পাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো সত্যের মৃত্যু নেই নাটকের এমন এক ভয়ঙ্কর পর্ব নিয়ে, যেখানে বিয়ে বাড়ির আনন্দের আড়ালে লুকিয়েছিল চুরি, ষড়যন্ত্র, অপমান আর চোখের পানিতে ভরা এক ভয়াবহ ঘটনা। আর ভিডিওর শেষের দিকে যা ঘটেছে সেটা দেখলে সত্যিই আপনার বুক কেঁপে উঠবে, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। গল্পের শুরুতেই দেখা যায় বিয়ে বাড়ির আনন্দের মাঝেই কিছু মানুষ গোপনে ভয়ঙ্কর একটা পরিকল্পনা করতেছে। সবাই যখন গায়ে হলুদ আর বিয়ের আয়োজন নিয়ে ব্যস্ত, তখন বাড়ির এক কোণে শাহানা আর তার সহযোগীরা ফিসফিস করে কথা বলতেছিল। তারা পরিকল্পনা করতেছিল কিভাবে বিয়ের সুযোগে পুরো বাড়ি খালি করে সোনাদানা আর টাকা চুরি করা যায়। একজন বলে, খালাম্মার ঘরে কমসে কম 7-8 ভরি স্বর্ণ পাওয়া যাইব। আরেকজন বলে, বিয়ের দিন সবাই বাইরে থাকবো, ওই দিনই আসল সুযোগ। বন্ধুরা, এখান থেকেই বোঝা যায় এই পরিবারের শত্রু বাইরের কেউ না, ঘরের ভেতরেই লুকিয়ে আছে। তারা শুধু চুরি না, পুরো পরিবারকে ধ্বংস করার প্ল্যান করতেছে। এর মাঝেই ঘটে আরও ভয়ঙ্কর ঘটনা। কেউ একজন ইচ্ছা করে সালাউদ্দিনের বাবার ঘরে সাপ ঢুকিয়ে দেয়। পুরো বাড়িতে চিৎকার পড়ে যায়, সবাই ভয় পেয়ে কান্না করতে থাকে। তখন একজন কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ, তুমি শয়তানের বাচ্চাগুলারে ধ্বংস কইরা দিও। এই দৃশ্য দেখে বোঝা যায় বাড়ির ভেতরে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এরপর শুরু হয় বিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতি। অনেক অপমান আর কষ্টের পরেও আমেনার খালারা ফোন করে বারবার অনুরোধ করে, তুই না আসলে এই আনন্দ অসম্পূর্ণ থাইকা যাইব। কিন্তু আমেনার মন মানতে চায় না। সে বারবার বলে, এত অপমানের পর আবার ওই বাড়িতে যাইতে লজ্জা লাগতেছে। তখন শান্ত গলায় তাকে বোঝায়, খালা খালুর তো কোনো দোষ নাই, চলো যাই। এরপর আসে সবচেয়ে মায়া ভরা দৃশ্য। সাগর নিজের হাতে সালাউদ্দিনকে সাজিয়ে দেয়। নতুন জুতা, কালো চশমা, সুন্দর জামা পরে সালাউদ্দিনকে একেবারে সিনেমার নায়কের মতো লাগছিল। সাগর মজা করে বলে, দুলাভাই, আপনারে পুরো শাকিব খানের মতো লাগতাছে। কিন্তু জীবনে প্রথম জুতো পরার কারণে সালাউদ্দিন বারবার বলে, পায়ের তলা খুব চুলকাইতাছে। এই দৃশ্যটা যেমন হাসির ছিল, তেমনি অনেক আবেগেরও ছিল। বিয়ে বাড়িতে পৌঁছানোর পর সবাই সালাউদ্দিনের দিকে তাকিয়ে থাকতে থাকে। সে লজ্জা পেয়ে সাগরকে বলে, দেখো না সবাই আমার দিকে কেমনে তাকাইতাছে, কারণ এতদিন পরে মানুষ প্রথমবার তাকে এত সুন্দরভাবে দেখছিল। কিন্তু বন্ধুরা, আনন্দ বেশিক্ষণ টিকল না। অনেক দিন পর সালাউদ্দিন তার বাবার সামনে যায়। চোখে পানি নিয়ে সে বলে, আব্বা, আমরা কি এত বড় দোষ করছি? আপনি কি আমার মুখটাই দেখতে চান না? কিন্তু তার বাবার রাগে বলে, তুই সামনে থেকে সইরা যা। এই একটা দৃশ্য সত্যিই কলিজা কাঁপিয়ে দেয়, কারণ একটা ছেলে শুধু বাবার একটু ভালোবাসা চাইছিল, কিন্তু বদলে পেল অপমান আর অবহেলা। এরপর পুরো ঘটনার মোড় ঘুরে যায়। রাফিয়া মজা করতে গিয়ে মাইকে ঘোষণা দেয়, এখন নাচ পরিবেশন করবেন আমাদের বড় ভাবি আমেনা বেগম। আর এই একটা ঘোষণায় পুরো বাড়িতে হইচই পড়ে যায়। আমেনা ভয় আর লজ্জায় কাঁপতে থাকে। সে কান্না করে বলতে থাকে, আমি কোনো দিন নাচি নাই, আমি নাচতে চাই নাই। কিন্তু কেউ তার কথা শুনতে চায় না। সবাই তাকে ভুল বুঝতে শুরু করে। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমেনা তখন প্রেগনেন্ট। এই অবস্থায় এত মানুষের সামনে তাকে অপমান করা হয়। কেউ বলে, নাচনেওয়ালিরে ডালি বাড়িতে জায়গা হইব না। আবার কেউ বলে, কাজের মাইয়া বিয়ে করলে এইটাই হয়। এই অপমান সহ্য করতে না পেরে আমেনা কান্না করতে করতে সালাউদ্দিনকে জড়িয়ে ধরে বলে, বিশ্বাস করো, আমি নাচতে চাই নাই, আমারে বাঁচাও। আর তখন সালাউদ্দিনও ভিতরে ভিতরে একদম ভেঙে পড়ে। অন্যদিকে আবার গোপনে নতুন রহস্য সামনে আসে। কেউ একজন বলতেছিল, বাড়ির পুকুর কাটতে গিয়ে নাকি সোনার মূর্তি পাওয়া গেছে, আর এই খবর বাইরে ছড়িয়ে পড়লে বড় বিপদ হতে পারে।
মানে সামনে যে আরও বড় ঝামেলা অপেক্ষা করছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। সব মিলিয়ে আজকের পর্বে আমরা দেখলাম একটা পরিবারের ভিতরে কত ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি, অপমান, লোভ আর ষড়যন্ত্র জমে আছে। এখন দেখার বিষয়, সালাউদ্দিন কি কখনো তার বাবার ভালোবাসা ফিরে পাবে? আমিনার সম্মান কি ফিরবে? আর যারা ঘরের ভিতরে বসে চুরি আর সর্বনাশের পরিকল্পনা করছে তাদের আসল মুখ কবে সামনে আসবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে অবশ্যই পরের পর্ব দেখতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।